আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো মানুষ যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে চায় বা আপনি আমি যদি গুনার কাছ থেকে বাঁচতে চাই, তাহলে এই আমলের চেয়ে আর গুরুত্বপূর্ণ কোনো আমল হতে পারে না। এই আমলটা যে ব্যক্তি করতে পারবে গুরুত্ব দিয়ে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে। সেই ছোট্ট আমলটি হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়া। কোনো ব্যক্তি যদি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করতে পারে মন থেকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ জিম্মায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে গুনার কাছ থেকে বিরত রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য সবসময় চেষ্টা করবেন রাতে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নফল নামাজ পড়ার। কারণ এই ফিতনা ফাসাদের যুগে এসে আপনাকে দিয়ে শয়তান এমন কিছু গুনার কাজ করাইবে, আপনি বুঝতেও পারবেন না যে এটা গুনার কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারি এবং গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারি। দেখেন, আমরা এই রিজিকের জন্য এত পেরেশান, এত কিছু। যদি কোনো মানুষ বেশি বেশি করে নেক আমল করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির রিজিকের প্রশস্ততা, মানে ওই ব্যক্তির রিজিক বাড়িয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? যদি কেউ বেশি বেশি করে নেক আমল করতে পারে, আর যদি নেক আমল না করে, তার জন্য অনেক অনেক ক্ষতি। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই মানে ভালো কাজ করতে তার ভালো লাগবে না, অন্তরের মধ্যে খারাপ চিন্তা ভাবনা চলে আসবে, মানুষ আপনাকে ভালোবাসবে না, মানুষের অন্তরের মধ্যে আপনার জন্য ঘৃণা জন্ম হবে, এরকম অনেক কিছু। ভালো কাজ করতে মন চাইবে না। এই জন্য যতটুকু পারবেন সবসময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।